হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মৌসুমি লাইফস্টাইল থেকে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বুধবার, আর আজকে এখন সকাল বাজে 8:30 থেকে 9টা এরকমই। তো সকালবেলা উঠেই আমি চাটা খেয়ে এখন চলে এসেছি একদম ছাদে। বুঝতেই পারছো সিঁড়ি দিয়ে উঠছি, তো ভিডিওটা একটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো গাছের ওপরের দিকে অনেকগুলো লেবু কয়েকদিন ধরেই ভাবছি পারবো পেকে গেছে লেবুগুলো, আর কি হলুদ হয়ে গেছে, কিন্তু পাড়ার হচ্ছিল না। আর এগুলো বেশিরভাগ উজ্জ্বলই পেরে দেয়, কেননা আমি খুব একটা ভয় পাই, কারণ আমার তো ছাদটা পুরো খোলা। গাছটা টানবো, আর গাছটা না এত কাঁটা, লেবু গাছ এত কাঁটা থাকে না, মানে মানে কোনো একটা জায়গা ধরা যায় না, প্রচুর কাঁটা থাকে। তো দেখো গাছটা আমি ছিঁড়েই ফেলেছি, এত জোরে টেনেছি আমি ডালটা ছিঁড়ে ফেলেছি, আর ডালটা ভর্তি এই 4-5টা লেবুই ছিল। তো যাই হোক, এক হাতে ক্যামেরা ধরে আমি লেবুটা পাড়ছি, আমার খুব প্রবলেমই হচ্ছিলো। তো আর দেখো কতটা রোদ উঠেছে, তার জন্য আমি মাথাটা চাপা দিয়ে নিয়েছি, মানে এত সকালে 9টা নাগাদই এতটা রোদ উঠে গেছে। তো আজকে ভাবলাম একটু পেরে নিই। সকালবেলা একবার ছাদে গিয়েছিলাম, অনেক দিন থেকে অনেক দিনই ছাদে ওঠা হচ্ছে না। তো যাই হোক, আর এখন চলে এসেছি রান্নাঘরে। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন রান্নাটা তাড়াতাড়ি করে নেবো, কারণ আমার একটু বেরোনোর আছে। আর বেরোনোটা রোজই থাকছে সকালের দিকে, কারণ সোনাইয়ের কিছু কাজ বাকি আছে, ওই আধার কার্ড, প্যান কার্ড, একটু ব্যাংকের কাজ, এসবের জন্য আমাকে একটু দৌড়ঝাঁপ করতে হচ্ছে। সোনাইয়ের এগুলো নতুন করে হবে বলে, তার জন্য। তো যাই হোক, তাড়াতাড়ি করে ভাবলাম সকালবেলা রান্নাটা করে নিই, কারণ রোদ্দুর থেকে এসে আর ভালো লাগবে না। আর এখন যেখানেই যাচ্ছি সেখানেই ভিড়, ব্যাংকেও ভিড়, পোস্ট অফিসেও ভিড়, সমস্ত জায়গায় সাইবার ক্যাবগুলোতেও ভিড়, সব জায়গাতেই ভিড়। মানে খুব তাড়াতাড়ি ফেরা হচ্ছে না, তার জন্যই ভাবলাম রান্নাটা করে রেখে যাই, বাবা নিশ্চিন্ত। আর বাকি টুকটাক কাজ এসে করব, বা সোনাইও এখন বড় হয়ে গেছে, করতে পারে, পুজো টুজোগুলো সোনাই করতে পারে। তো চলো, ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে, দেখতে থাকো। তো আমি এখন বাড়ি চলে এসেছি, এখন বাজে 2টো। তো আমি একা ফিরিনি, উজ্জ্বল আমার সাথেই ফিরেছে, একসাথেই দুজনে ফিরলাম। তো রান্নাটা করে রেখে গেছিলাম বলে খুব ভালো হলো। দেখো গরমে এসে আর কিছুই ইচ্ছা করতো না। এখন খাবার বাড়বো বলে, মানে উজ্জ্বল স্নান টান করে চলে এসেছে, এখন খেতে বসবো। আর দেখো টেবিলটা আমার এতটাই রোদ পড়ে যে আমরা খেতে বসতে পারি না, এই ঘরটা এত গরম লাগে। আর আমার মা আমাকে বলেছিল যে ভাতে কোনো দিন রোদ লাগাবি না, ভাতে কোনো দিন রোদ লাগাতে দিতে নেই। তাই ওই ঘরেই আমরা এখন খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড রোদ পড়ে, রোদের তাপ পড়ে, আর আমাদের এই ঘরটা প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, এখানেই বসে এখন খাওয়া দাওয়াটা করবো। উজ্জ্বলও কয়েকদিন ধরে বলেছে যে এই ঘরটাতেই খাওয়া দাওয়া করবে, যতদিন না গরমটা কমে, আর তাপটাও প্রচণ্ড পড়ে টেবিলের মধ্যে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার পর আমি এখন ঘরটা মুছে নেব, কারণ সকালবেলা তো সোনাই এই ঘরটা মুছেছে। তো যেহেতু খাওয়া দাওয়া করলাম, চৌকরিটা আলাদা করে মুছে নিয়ে আমি আরেকবার ঘরটা মুছে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরও তো কিছু কাজকর্ম থাকে, ঘরটা মুছে, আর উজ্জ্বলের কিছু জামাকাপড় ছিল সেগুলো আজকে সকালে তো আসতে সময় পাইনি, তো এসে বিকালবেলা কেচে ওগুলো সব শুকুর দিয়ে দিলাম। কাজ তো আর আমাদের শেষই হয় না, মেয়েরা আমরা যতক্ষণই ভাবি না কেন, যতক্ষণ মানে নিজেরা মন থেকে ভাববো যে না এবার কাজটা বন্ধ করে আমরা একটুখানি রেস্ট নেব বা কিছু একটা করব, ততক্ষণ আমাদের কাজ চলতেই থাকে। এটা শুধু আমার না, এটা সব মেয়েদেরই হয়, জানি। এখন এই 3:30 বেজে গেছে। তো এখন বুঝতেই পারছো চলে এসেছি আবার, এই যে উজ্জ্বল আজকে অনেকটা আম
নিয়ে চলে এসেছে। আমি তো আম প্রচণ্ড খেতে ভালোবাসি, আর তুর্জাল নিয়ে চলে এসেছে। তার মধ্যেই এখন আমাকে বলছে কিছুটা আম একটু কাটো, কিছুটা বলতে দুটো একটা আম কাটো, এখন খাই, আর রাত্রিরে আবার কাটবো। তো সেগুলোই আমি বেছে নিচ্ছিলাম, দেখছিলাম যে কোনটা একদম নরম হয়ে গেছে, আর বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো ভালো থাকবে, বাইরে থাকলে তো আরও নষ্ট হয়ে যাবে আমগুলো। আর আম যেহেতু আমি প্রচণ্ড ভালোবাসি, উজ্জ্বলও খেতে ভালোবাসে, কিন্তু সোনাই একদম খেতে পছন্দ করে না। কিন্তু শুধু সোনাই আমই না, কোনো ফলই খেতে চায় না। মানে এই এক আমার মেয়ে হয়েছে, কোনো ফল খেতে চায় না। আগে ছোটোবেলায় একটু কলা খেতে ভালোবাসতো, কিন্তু এখন সেটাও খায় না। তো কী আর করা যাবে, কিছু করার নেই। আমি জানি না, আম খায় না বলে আমি বলি তুই মানুষের পর্যায়ে পড়িস না, মানে ওকে একটু রাগাই আমি, যে তুই মানুষ না তাহলে, যে আম খেতে ভালোবাসিস না। তো যাই হোক, এখন এই দেখো দুটো আম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আম ভিজিয়ে রাখলে নাকি বলে ওই যে একটা আমের যে আঠাটা থাকে সেটা কেটে যায়, আর ওই আঠাটাই কিন্তু গলায় গেলে মানে জিভ চুলকায়, গলা খুসখুস করে যেটাতে, সেটা কিন্তু কেটে যায়। আম সবাই একটু কেটে ভিজিয়ে রাখবে আর কি। আমি যতটুকু জানি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এইটুকুই, টাটা।